কারণ কোনো প্রমাণ না রেখে তারা আড়ালে থেকে গোপন কাজটা করতে চায়, মানে 2 নম্বরই। কিন্তু তুমি যে ভিলেন চাইছো, পুলিশ আমার নামটা জেনে যা। কেন বস? ওরে নেকড়ে, হায়না, কালসাপ, ওইসব হারামি টাইপের ভিলেন আমি নই। ওগুলো বস্তা পচা পুরনো স্টাইল। আমি 2021 সালের বিচক্ষণ ভিলেন। আচ্ছা বলতো, আমি তো ভিলেন না করে অন্য কিছু করতে পারতাম, তা অন্য কিছু না করে ওই ভিলেন করছি কেন? আমার মনে হয় টাকা কামানোর জন্য। হ্যাঁ, টাকা কামানোর জন্য। কিন্তু কে দেবে টাকা? সেই টাকা কার কাছে আছে? কে দেবে টাকা? কে দেবে? কার কাছে আছে? সেই টাকা আছে ওই বড় বড় শিল্পপতিদের কাছে, আর আছে ওই উঁচু পর্যায়ের রাজনৈতিক নেতা মন্ত্রীদের কাছে, আর আছে ওই বড় বড় জঙ্গি সংগঠনের কাছে। এবার বলি, আমি যে কাজ করতে পারি প্রত্যুষ সেটা পুলিশের কাছে বলে দেবে, আর পুলিশ বলবে সাংবাদিকদের কাছে। খবর থেকে বিভিন্ন স্তরের মানুষ জানতে পারবে আমাদের দেশে আর একটা দাউদের জন্ম হয়েছে। তখন ওরাই আমাকে দেবে কাজের টেন্ডার। কিন্তু বস, পুলিশ যদি তোমাকে গ্রেফতার করে? কে? পুলিশ। পুলিশ? হায় ভগবান, এ শালা কি বলে শোনো, পুলিশ গ্রেফতার করবে আমাকে? আরে বাবা, ভারতবর্ষের টোটাল সিস্টেমটার মধ্যে আজ ঘুন পোকা বাসা বেঁধে গেছে, ঘুন পোকা। কি রকম? আচ্ছা বলতো, ভারতীয় পুলিশ ধরতে পেরেছে দাউদকে? না। পারেনি। কত জল বয়ে গেল, কত সিবিআই এলো আর কত সিবিআই গেল। ভারতের ঐতিহ্য, ভারতের সম্মান, ওই নোবেল পুরস্কারটাকে চুরি করে নিয়ে গেল, অথচ সেই চোরকে আজ অবধি ধরা গেল না। তাহলে ভারতের প্রশাসন কি করছে কি? অথচ বড় বড় নেতা মন্ত্রীরা বলছে আমরা কাজ করছি, কাজ। সুতরাং ভিলেনি করতে গেলে কুখ্যাত হয়ে সুখ্যাত হতে হয়। কে বুঝলি? বুঝলাম। শালি তুই একটা চিড়িয়া রে, চিড়িয়া। কি বলছো বস? আমাদেরকে পুলিশ ধরতে পারবে না? না, পারবেন না, কারণ আমরা তো আর চিড়িয়া নই। ঠিক বলেছিস, পুলিশ তোদের ধরতে পারবে না, কারণ তোরা আমার সেক্টরে আছিস। আমি মহাবীর পাল। Shut up! এ শালার হাতুড়ি। শালা আমার ডায়লগ তুই বলছিস কেন? খবরদার বলবি না, এটা আমার ডায়লগ, আমি বলবো। আমি মহাবীর পাল, পাল বংশের ছোটমা। বস, কিন্তু সিধু চৌধুরী? হ্যাঁ ঠিক বলেছিস, ওই সিঁদুরের একটা ব্যবস্থা করতেই হবে। ওর সাথে জুটেছে ওই শালা শঙ্কর। ওরা দুজনে মিলে আমাকে যদি বাঁশ দেয় না, আমার খুব লাগবে রে। তাহলে কি করবে বস? কি করব, কি করব, কি করব? পেয়েছি, পেয়েছি রে। ওই শালা শঙ্করকে বুঝিয়ে সুঝিয়ে এখানে আনতে হবে। একদম ভালো ছেলে, শালা কাজের ছেলে, জানিস, আমার উপর অভিমান করে চলে গেছে। যা যা, ওকে বুঝিয়ে সুঝিয়ে এখানে আন। কিন্তু বস, শঙ্কর দা কি আর কোনো দিন আমাদের দলে ফিরে আসবে? কেন আসবে না? শুনেছি সিঁদুর চৌধুরী ভালোবাসার সৎ পথে ও এখন 100 দিনের কাজ করতে যাচ্ছে। শুধু তাই নয়, কোদাল গাইতি কাঁধে নিয়ে মাটি খোঁড়ার কাজে লেগে গেছে। ছেলেটার জন্য বড্ড মায়া হচ্ছে রে, বড্ড মায়া হচ্ছে। শালা পিস্তল ধরা হাতে ধরেছে গাইতি, হাতের নরম চামড়ায় ফোসকা পড়ে যাবে না? আমার সাথে মদ খাওয়াটাও ছেড়ে দিয়েছে। আবার ধরবে, যাতে মদ খাওয়াটা আবার ধরে, আমি সেই ব্যবস্থাটাই করব। শঙ্করের জীবন থেকে সিঁদুরকে আমি সরিয়ে দেব। শুধু শঙ্করের জীবন থেকে নয়, সিঁদুরকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। তখন শঙ্কর কাঁদবে, তারপর আমি দেব তাকে সান্ত্বনা, তারপর সব একাকার হয়ে যাবে। তখন তার হাতে আমি ধরিয়ে দেব মদের বোতল। মদ খেতে খেতে শঙ্কর আবার আস্তে আস্তে করে অমানুষ হয়ে যাবে। তখন তার হাতে আমি ধরিয়ে দেব পিস্তল। বস, ভালো লাগছে না রে, একদম ভালো লাগছে না, বিশ্বাস কর। আরে বাবা, ওই সিঁদুরকে তো আর আমি মন থেকে মারতে চাইছি না।
তো কি করব বল, কি করব? শঙ্করকে ফিরে পেতে হলে সিঁদুরকে তো মরতেই হবে। বস, আমি তোমার সঙ্গে কাজ করলেও আমি একটা মেয়ে, তাই মেয়ে হয়ে বলছি, এ সময় সিঁদুর চৌধুরীকে মারাটা কি ঠিক হবে? কেন গো সোনা? শুনলাম কয়েকদিনের মধ্যে একটা সদ্যজাত সন্তানকে এই পৃথিবীর আলো দেখাবে, আর তুমি বলছো এ সময়? পিঙ্কি সোনা, সোনা গো, তুমি তো সঠিক সময় সঠিক কথাই বলে ফেলেছো। সত্যি তো এই সময় মারাটা একেবারে অন্যায় হয়ে যাবে। দেখ ভাই, সিঁদুর আমার শত্রু, কিন্তু তার ওই সদ্যজাত সন্তানটা তো আর আমার শত্রু নয়। তাছাড়া সিঁদুরের গর্ভে যে সন্তান পৃথিবীতে আসতে চলেছে, হয়তো হতে পারে আগামী দিনের ঝান্সি রানী লক্ষ্মীবাই। কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং এই সময় মারাটা একেবারে অন্যায় হয়ে যাবে। দেখ ভাই, ধর্ম বলে কিছু তো একটা আছে নাকি? বস আমি তাহলে খবর রাখে, মা তার সন্তানকে কবে পৃথিবীর আলো দেখাবে, তখন তার মায়ের কাছ থেকে তার সন্তানকে আমি একেবারে আলাদা করে দেব। তখন শঙ্কর আবার আমার কাছে ছুটে আসতে বাধ্য হবে। আরে বাবা, বাচ্চা মানুষ করতে গেলে টাকা লাগবে, টাকা, আর সেই টাকা দেব আমি। তখন শঙ্কর আমার কাছে আবার ফিরে আসবে। সিঁদুর চৌধুরী, তুমি যত তাড়াতাড়ি পারো তোমার সন্তানকে পৃথিবীর আলো দেখাও, আর আমি তত তাড়াতাড়ি তোমার মানসিক যন্ত্রণা লাঘব করে দেব। আমি মহাবীর পাল। কিরে, তুই আবার বলবি নাকি পাল বংশের ছাঁট মাল? মাথা খারাপ। না 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 না, বল বল। বলবো? একটা ডায়লগ বারবার বলতে আর ভালো লাগে না। পিঙ্কি সোনা, এই সোনা, তুমিও বলো, তুমিও বলো, দুজন একসঙ্গে বলো, আমি মহাবীর পাল। পাল বংশের ছাট মাল। মানুষ হইয়া জনম লভিয়া মানুষ করিলাম আমি, মানুষ হইয়া জনম লভিয়া মানুষ করিলাম কি? না না না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ওই দেখো দেখি, এই দুধের বাচ্চাটাকে আমার কোলে দিয়ে যে যার কাছে চলে গেল। আমার হয়েছে যত জ্বালা। বর্ধমণি, গিন্নিমার, শঙ্করদা সেই যে সকালে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। আমার হয়েছে যত জ্বালা। কাঁদে না, কাঁদে না, কাঁদে না। বর্ধমান গেছে চান করতে, আর আমার দাদু ভাই কেঁদে কেঁদে একেবারে সাদা হয়ে গেছে। না না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। কি হয়েছে হরিদা? এই দেখো দেখি, তখন থেকে কাঁদছে তোমার কোলে উঠবে বলে। তাছাড়া বাচ্চাদের একমাত্র নিরাপদ আশ্রয় তো তার মায়ের কোল। নাও নাও দিদিমণি, নাও তোমার খোকন সোনাকে তুমি সামলাও। আমার হয়েছে যত জ্বালা। না না, তোমাকে আর জ্বালা সামলাতে হবে না, ওকে আমাকেই দাও। আমি তো জানি আমি ছাড়া ওকে কেউ সামলাতে পারবে না। না না, কাঁদে না সোনা, একদম কাঁদে না। আমার চাঁদের কপালে চাঁদ টিপে দিয়ে যায়। আমার চাঁদের কপালে চাঁদ টিপে দিয়ে যায়। গোপরীদের স্বপন করি ঘুমিয়ে যায়। আমার চাঁদের কপালে চাঁদ টিপে দিয়ে যায়। আমার চাঁদের
দেখলে দিদিমণি, তোমার খোকন সোনার কাণ্ডখানা দেখলে? যতক্ষণ আমার কোলে ছিল টে টে করে কাঁদছিল, আর এখন তোমার কোলে শুয়ে তোমার গান শুনতে শুনতে একেবারে শান্ত হয়ে শুয়ে পড়েছে গো, শান্ত হয়ে শুয়ে পড়েছে। ঠিক বলেছো হরিদা, তুমি একদম ঠিক কথা বলেছো। জানো হরিদা, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন গো, অনেক স্বপ্ন। আমি ওকে মস্ত বড় পুলিশ অফিসার বানাবো। হ্যাঁ? আবার পুলিশ অফিসার? আমার অসমাপ্ত কাজকে ও সমাপ্ত করবে। তাহলে ওর শরীরে হাইরা খাবার চিহ্ন? না, ওই চিহ্নকে ছিন্ন ভিন্ন করে দিয়ে রাক্ষসদের দেশ থেকে রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে আসবে আমার খোকন। রবি ঠাকুরের বীর পুরুষ গো, রবি ঠাকুরের বীর পুরুষ। বর্দিমণি, আমার খোকন উড়াবে বিজয় পতাকা। তাই তো আমি আমার খোকনের নাম রাখবো কি? বিজয়। বিজয়। বাহ, 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 খুব সুন্দর নাম হয়েছে গো, খুব সুন্দর নাম হয়েছে। যে বিশ্বকে জয় করতে পারে সেই তো বিজয়। তুমি দেখে নিও, তুমি দেখে নিও দিদিমণি, তোমার খোকন সোনা একদিন বিশ্বকে জয় করে বিশ্ব জয়ী হবে গো, বিশ্ব জয়ী হবে। কি গো খোকন সোনা, শুনতে পাচ্ছ আমার হরিদা কি বলছে? বিশ্বকে জয় করে তোমাকে বিশ্বজয়ী হতেই হবে। সিঁদুর চৌধুরী, তোমার কাজ শেষ। আমি আমার কথা রেখেছি, আর আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি সিঁদুর চৌধুরীর বাড়িতে যাব, আর সেখানে গিয়ে রেখে আসবো টাইম বোম। সেই বোম সঠিক সময় বাস্ট হবে, তখন সিঁদুর তুমি হয়ে যাবে অমর, চির অমর। বিশ্বজয় করবে আমার খোকন, বিশ্বজয় করবে। বর্দিমণি, একটা কথা বলবো। কি কথা গো? না মানে এই কদিন তো হাসপাতাল আর ঘর, ঘর আর হাসপাতাল, দৌড়তে দৌড়তে বাজার হাট কিছুই করা হয়নি। না মানে চাল ডাল যা ছিল সব শেষ হয়ে গেছে। তাই বলছিলাম, না মানে আমি বলছিলাম কি, দেখো না হরিদা, ঘরে যা আছে তাই দিয়ে দুটো বসিয়ে দাও, তারপর শঙ্কর কাছ থেকে ফিরে আসুক, দেখি কি করা যায়। সে আমি অনেক আগে বসিয়ে দিয়েছি দিদিমণি, কিন্তু যা আছে তা তো সবার কুলবে না। তাই বলছিলাম কি না বলছো? না, দেখি আমি কিছু করতে পারি কিনা। তুমি আবার কি করবে? না মানে ওই হরিমুদির দোকান থেকে যদি কিছু ধার পাওয়া যায় আর কি। না না হরিদা, এই কাজ তুমি করো না, করো না। না দিদিমণি, কোনো চিন্তা করো না, টাকা পয়সা যখন হাতে আসবে আমি সবার ধার দেনা শোধ করে দেবো। হরিদা। তুমি আমার দাদু ভাইকে দেখো, আমি যাব আর আসবো। ও দিদিমণি, আমার দাদু ভাইকে ছেড়ে তুমি কোথাও যাবে না বলে দিলাম। আমি আসি গো, আমি আসি গো দিদিমণি, আমি আসি। তাড়াতাড়ি ফিরে আসবে, আমার আবার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। কিন্তু মা বাবা সেই কখন থেকে কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেছে, এতক্ষণে তো ফিরে আসার কথা, এখনো ফিরছে না কেন কি জানি। এসে গেছি গো, এসে গেছি, এসে গেছি। কি ব্যাপার? আচ্ছা, এত তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এলে যে? দূর দূর দূর, আর কোনোদিন কাজে যাব না। কাজে যাবে না? না। কেন যাবে না? আর যদি কাজে না গিয়ে বাড়িতে থাকতাম, কি সুন্দর তোমার কোলে শুয়ে আমি আদরটা খেতাম। এই যে মশাই, বলো। এখন থেকে ওই আদরটা আমার খোকন শোনার জন্য। যা বাবা, ও বেটা যখন তোমার কোলে এতদিন আসেনি তখন আমি ছিলাম তোমার সব, আর ও বেটা যেই তোমার কোলে চলে এসেছে তখন আমি হয়ে গেলাম পর। ঠিকই তো? হ্যাঁ, ঠিক। ঠিক আছে। শঙ্কর, না এই শঙ্কর, না, শঙ্কর। জানো সিঁদুর, সিঁদুর, কাজের সূত্রে আমি যখন বাইরে থাকি না, মাঝে মধ্যে আমার বড্ড ভয় করে। ভয়? হ্যাঁ। কিসের ভয়? আমার ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয় সিঁদুর। শঙ্কর? আমি যে তোমাকে আর আমাদের এই ছোট্ট খোকন সোনাকে নিজের জীবনের চেয়ে অনেক অনেক বেশি ভালোবেসে শঙ্কর! ফেলেছি সিঁদুর। কোনোদিন আমি তোমাদেরকে হারিয়ে ফেলতে পারবো না সিঁদুর, কোনোদিন না। আচ্ছা, কি ব্যাপার বলো তো? আজ আমার কবি বাবুর গলায় কবিতা ঝরে ঝরে পড়ছে যে। হ্যাঁ, ব্যাপার তো একটা আছে, তা না হলে ঝরে ঝরে পড়বে কেন? তা সেই ব্যাপারটা সেটা কি? কি মুখের ভাষায় বলবো তো? না তোমাকে ধরে এমনি? কি হচ্ছে? হ্যাঁ, কিছু তো একটা হয়েছে। দেখি দেখি, না, আমাকে দেখাও বলছি। হয়নি বলছি তো। আমার মাথা দিব্যি রইলো কিন্তু। এ কি শঙ্কর, তোমার হাত দুটো যে ফেটে গেছে গো।
ছাল চামড়া উঠে গিয়ে রক্ত বেরোচ্ছে। বুঝেছি, গাইতে কোদাল দিয়ে মাটি কাটতে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? সৎ পথে রোজগার করতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে সিঁদুর। তুমি দেখো শঙ্কর, আজকের এই কষ্ট আগামী দিনে আনন্দ হয়ে ছড়িয়ে পড়বে। আচ্ছা সিঁদুর, তুমি আমার জন্য এত ভাবছো কেন? বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। এই মনের ঘরে কবে ধীরে ধীরে, এই মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। এই তো কদিন আগে উঠলে উঠে না, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। এই তো কদিন আগে উঠলে উঠে না, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। ও আজ আমার চোখে কি যে নেশা লাগে, আজ আমার চোখে কি যে নেশা লাগে, করলে আমায় তুমি কত না রঙিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। কি করে মেটাবো তোমার ওই ঋণ। কি করে মেটাবো তোমার ওই ঋণ। নমস্কার, আসতে পারে? এই কি? আমি ওই সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে এসেছি। কেন? আপনার বাচ্চাকে পোলিও খাইয়েছেন? আমি জানি না তো। কেন পোলিও খাওয়াননি কেন? জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত প্রত্যেক বাচ্চাকে পোলিও খাওয়ানোটা অত্যন্ত জরুরি। এতে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে। প্রত্যেক রবিবার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে পোলিও টিকাকরণ শিবির চলছে। আপনি আপনার বাচ্চাকে নিয়ে যাবেন, পোলিও অবশ্যই খাইয়ে আনবেন। হ্যাঁ, খাইয়ে আনবো। ম্যাডাম, আপনি আমাকে 1 গ্লাস পোলিও খাওয়ান তো। কি? না মানে 1 গ্লাস দল খাওয়ান তো, দল। ও জল খাবেন? হ্যাঁ। একটু অপেক্ষা করুন, আমি জল নিয়ে আসছি। এই তুমি তাড়াতাড়ি আসবে, কিন্তু আমি কখনকে বেশিক্ষণ রাখতে পারবো না। ওর ঘুম ভেঙে গেলে আবার সেই কান্নাকাটি শুরু করে দেবে। বলে বাবা, কখন শোনালে তোর মা ভাবছিল আমি তোকে রাখতে আচ্ছা, পারবো না। আপনি তো বাচ্চার বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন বলুন তো? না মানে এই কাগজে একটা সই করে দিন তো। সই করবো? হ্যাঁ গো, ওই নাম ঠিকানা ফোন নাম্বারটাও লিখে দেবেন। ঠিক আছে, দিন দিন দিন। নিন নিন। এই নিন জল। এ, জন, এতে তোমার হয়ে গেছে বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আমারও হয়ে গেছে, দাও বাবা। নিন নিন। ম্যাডাম, ম্যাডাম জন। এই যে নিন। ম্যাডাম, ম্যাডাম গুনাথ, হ্যাঁ, ঠিক আছে। তো মনে থাকবে হ্যাঁ, মনে থাকবে। বাচ্চাকে অবশ্যই পোলিও খাইয়ে আনবেন। হ্যাঁ, খাইয়ে আনবো। পোলিও খাওয়ানোটা অত্যন্ত জরুরি। না না, আর ভুলাবে না। ম্যাডাম, আমি তাহলে আছি। হ্যাঁ, আসুন আসুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। এই শোনো শোনো, এদিকে শোনো। তুমি ভাবছিলে কি খোকনকে আমি কোনো সময় রাখতে পারবো না? চুপ করো তো। বলো। সবসময় শুধু বকর বকর করছে। আচ্ছা তুমি বলার আগে আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনো। আচ্ছা, ঠিক আছে, তুমি আগে বলো। বলছি কি জানো তো, বলো। খোকনকে কোন স্কুলে ভর্তি করবো বলো তো? না, ভালো লোককে একটা ভালো কথাই জিজ্ঞাসা করেছো। কি? না মানে বলছিলাম কি, আমি তো লেখাপড়ার কাছ থেকে হাজার হাত দূরে থাকি, তো সেই জন্য বলছিলাম যে ভালো লোককে একটা ভালো কথাই জিজ্ঞাসা করেছো। এই শোনো শোনো, হাসতে হবে না, শোনো। এই
তুমি যেটা ভালো মনে করো সেটা করো। এই জানো, বলো। আমি খোকনের একটা নামও রেখেছি। বাবা, নাম রেখে দিয়েছো? কি নাম রেখেছো গো? শুনবে? বলো না। খারাপ বলবে না তো? না, খারাপ বলবো না। খারাপ বললে আমি কিন্তু আবার রেগে যাব। আচ্ছা ঠিক আছে, বলো। ভালো বলবো। ভালো বলবে? ভালো বলবো, ভালো। তাহলে বলি, বলো বলো। বিজয়। বাবালে বাবালে বাবা, বিজয় বাবুলে। এই কি যেন একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? না তো। হ্যাঁ, কি একটা পুড়ে যাচ্ছে। কি পুড়ে যাচ্ছে বলো তো? ইস, এ মা দেখেছো? এই হরিদাটা এত বদমাস, কি সব উনুনে চাপিয়ে দিয়ে কোথায় যে চলে যায়। তুমি খোকনকে একটু দেখো, আমি এক্ষুনি যাবো আর আসবো। একেবারে তুমি দেরি করবে না, আমি কিন্তু কখনকে বেশিক্ষণ রাখতে পারবো না, আমার ঘুম ভেঙে গেলে। শঙ্করদা বাড়িতে আছো? শঙ্করদা, কে গো? আমি ভানু গো, ভানু। ভানু? হ্যাঁ, তুমি যে ঠিকাদারের কাছে কাজ করো না, সেই ঠিকাদার তোমাকে ডেকে পাঠিয়েছে। আমাকে ডেকে পাঠিয়েছে? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো, আমি বাইরে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে একটু অপেক্ষা করো, আমি খোকনকে ঘরের ভেতরে শুইয়ে দিয়েই যাচ্ছি। আমার দাদু ভাইয়ের সর্বাঙ্গ শরীর যে আগুনে ঝলসে গেছে। খোকন, এই খোকন, কি হয়েছে বাবা? খিদে পেয়েছে না? আমি তো জানি তোর খিদে পেয়েছে। এই তো আমি এসে গেছি বাবা, আমি তোকে এক্ষুনি খাইয়ে দেবো। খোকন, এই খোকন, কাঁদ না খোকন, কাঁদ না, কাঁদ না খোকন। হরিদা, খোকন কাঁদছে না কেন? মা, খোকন কাঁদছে না কেন? বাবা, আমার খোকন কাঁদছে না কেন? এই শঙ্কর, শঙ্কর, আমার খোকন কাঁদছে না কেন গো? দেখো না, দেখো না তোমরা আমার খোকন কেন কাঁদছে না? তোমরা দেখো না আমার খোকন কেন কাঁদছে না? তোমরা দেখো না গো, আমার খোকন কেন কাঁদছে না? কি করে আমাদের খোকন সোনা কাঁদবে সিঁদুর? সেদিন যে স্বাস্থ্যকর্মীর ছদ্মবেশে যে আমাদের বাড়িতে এসেছিল, সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে শয়তান মহাবীর পাল। সেই মহাবীর পাল আমাদের ঘরের ভেতরে বোমা রেখে দিয়ে গেছিল। সেই বোমা বাস্ট হয়ে আমাদের খোকন সোনা মারা গেছে। না না, সিঁদুর, এটা হতে পারে না। তুমি আমাকে মিথ্যে কথা বলছো, না সিঁদুর। আমার সঙ্গে মজা করছো তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো। বলো না শঙ্কর, আমার কখনের কিছু হয়নি। তুমি আমায় বলো, বলো না আমার কখনের কিছু হয়নি। কখন, এই কখন, কোথায় গেলি বাবা? তুই তোর মায়ের আঁচল ছেড়ে কোথায় গেলি কি হয়েছে? কি হয়েছে শুধু? কি হয়েছে কি? স্যার, স্যার আপনি এসেছেন? দেখুন না স্যার, দেখুন না আমার কখন না, আমার কখন না কাঁদছে না। আমার কখনের সারা শরীরটা কিভাবে ঝলসে গেছে দেখুন। আপনি আপনি আমাকে বলুন না স্যার, এরা এরা সবাই মিলে আমাকে কেউ সত্যি কথা বলছে না। আপনি অন্তত আমায় বলুন না স্যার, আমার কখন কেন কাঁদছে না? কেন কখনের শরীরটা এইভাবে ঝলসে গেছে? কখন, কখন রে, কোথায় গেলি বাবা? তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি বল না রে বাবা। হরিদা, তুমি আমাকে বলেছিলে না আমার খোকন বিশ্ব জয় করবে?
আমার খোকন তো আর বিশ্ব জয় করতে পারলো না গো, আমার খোকন আর বিশ্ব জয় করতে পারলো না। তুমিও তো একটু আগে আমায় বলেছিলে আমি নাকি তোমায় কম ভালোবাসি। এবার থেকে আমি তোমায় অনেক ভালোবাসবো গো, অনেক ভালোবাসবো। দেখো না গো, দেখো আমার খোকন আর নেই। শঙ্কর, আমার খোকন আমায় মা বলে ডাকবে না? না, হ্যাঁ হ্যাঁ ডাকবে ডাকবে। তুমি ওকে বলো, তুমি ওকে বুঝিয়ে বলো আমাকে মা বলে ডাকতে। একটিবার আমাকে মা বলে ডাকতে বলো না। আমি তোর মুখ থেকে মা ডাক শোনার জন্য অপেক্ষায় বসে আছি। শঙ্কর, খোকন ডাক, খোকন তুই ডাক, আমাকে মা বলে ডাক। আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার করতে পারিস না খোকন, আমাকে মা বলে ডাক। এই এই অরিনা, ওকে টাকা দিচ্ছ কেন? কোথায় নিয়ে যাবে ওকে? না নিয়ে যাবে না, ওকে খাওয়াতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে। না না, আমি ওকে নেব না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমার কথা দাও না। দিন স্যার, কি পুলিশ অফিসারের পোশাক তো। দেখ ভাই দেখ, যা হওয়ার তা তো হয়ে গেছে, সেটা নিয়ে আর মন খারাপ করিস না। আরে বাবা, আমি তো আর ওই ইচ্ছে করে বাচ্চাটাকে মারিনি, আমি তো ওই সিঁদুর চৌধুরীকে মারতে চেয়েছিলাম। বাচ্চাটার কোনো ক্ষতি হোক সেটা আমি চাইনি, তাহলে তো আমি এতদিন অপেক্ষা করতাম না। ওই শালী সিঁদুরকে আমি অনেক আগেই টুক করে দিতাম। কি করবি বল, সবই তো ওই উপরওয়ালার খেলা। আর আমিও শালা সত্যি একটা ছাঁট মাল, বোম বাস্ট করতে গেলাম। আরে বাবা, অন্য তো কোনো উপায় ছিল সিঁদুরকে মারার? এখন কি হবে বস? ওই সিঁদুর চৌধুরী যে আমাদের পাগলা কুত্তার মতো খুঁজছে। শুধু তাই নয়, এও খবর পেলাম সিঁদুর চৌধুরী নাকি পুলিশ অফিসারের পোশাকটাও পরে নিয়েছে। না না, সিঁদুর আমার কিচ্ছু করতে পারবে না। আরে সেই জন্যই তো আমি তোদেরকে নিয়ে চলে এলাম এই গোপন গোডাউনে। এই ঠেকটা কেউ চেনে না। আজ সারা রাত এখানে কাটিয়ে দেবো, তারপর কাল সকালে উঠে একেবারে বোম্বে, যেখান থেকে সোজা বিদেশ। বিদেশ? হ্যাঁ, বিদেশ। কিন্তু এখানে আমার বউ বাচ্চা আছে, তাদের ছেড়ে। তাছাড়া বস, কখন আমরা দেশের মাটিতে ফিরে আসতে পারবো না। আরে বাবা, আসবো আসবো, আমরা খুব শীঘ্রই দেশের মাটিতে ফিরে আসবো। শালা ধ্বংস যদি করতে হয়, নিজের দেশকে ধ্বংস করব, অন্য দেশকে নয়। এদেশের নাগরিক হয়ে আমি নিজের দেশকে ধ্বংস করব, আর ওই বিদেশ আমাকে দেবে কোটি কোটি টাকা। কিন্তু আমরা বিদেশে যাব কেন? আরে বাবা, বিদেশে যাব কেন? প্লাস্টিক সার্জারি করার জন্য। দেখ, আমাদের তিনজনের চেহারা পুলিশ চিনে ফেলেছে, তাই প্লাস্টিক সার্জারি করতে হবে। তাছাড়া প্লাস্টিক সার্জারি করলে তোদেরই তো ভালো। পিঙ্কি সোনা, তোমার পা থেকে মাথা পর্যন্ত হয়ে যাবে ক্যাটরিনার মতো, আর তুই হয়ে যাবি ঋতিক রোশন। আর তুমি? আমার যাই হোক না কেন, আমি নিজেকে মহাবীর পাল ছাড়া কিছুই ভাবতে পারি না। আমি মহাবীর পাল, পাল বংশের ছাঁটোয়া। কিন্তু বস, এখানে থাকতে আমার বড্ড ভয় করছে। কেন? এই গোডাউন থেকে শঙ্করদা প্রথমে লরি নিয়ে বেরিয়ে গেছিল। হ্যাঁ বস, এই গোডাউন কিন্তু শঙ্করদা চেনে। পুলিশের নজরে নিয়ে আমরা এখানে থাকতে পারবো তো? শালা, আজ একটা জীবনে প্রথম তুই কাজের কথা বলেছিস রে। শঙ্কর এই ঠেকটা চেনে, তার থেকে এক কাজ করি, চল আমরা ওই শ্মশানে গিয়ে লুকিয়ে পড়ি। চল শ্মশানে? হ্যাঁ রে, ওখানে অনেক ডেড বডি আসবে, কোনো কথা না বলে আমরা খালি হাউমাউ হাউমাউ করে কাঁদবো। শালা পুলিশ আমাদের চিনতেই পারবে না। তারপর সকালে নদীতে একটা ডুব দিয়ে সোজা চলে যাবো এয়ারপোর্ট। পাসপোর্ট ভিসা তো অনেক আগে থেকেই করা আছে। চল চল, আমরা ওই শ্মশানেই যাই। চল চল।
যাবি বলে তুই আগে যাবি হাসপাতাল, সেখান থেকে তোর ডেথ সার্টিফিকেটটা নিয়ে তোকে নিয়ে যাওয়া হবে মর্গে, তারপর যাবি তুই শ্মশানে। আরে এ আমার ভাই শঙ্কর না? ভাই শঙ্কর, তুই এতদিন কোথায় ছিলিস রে ভাই? আমি তোকে গরু খোঁজার মতো খুঁজেছি, কোথাও পাইনি রে। হ্যাঁ রে, তুই নাকি ওই মদ ফদ খাওয়া ছেড়ে দিয়েছিস? দেখ দেখ কেমন খাবড় হয়ে গেছে দেখ। হ্যাঁ রে, আমার বোন সিঁদুর কেমন আছে? ঠিক করেছিস, একদম ঠিক করেছিস। আমি যা অন্যায় করেছি না, তাতে আমার 2-4টা লাথি ঘষি প্রাপ্য। তুই আমাকে 2টো লাথি মার, আমি বাড়ি যাই। পুলিশ বস, পুলিশ সারা বাড়িটা ঘিরে ফেলে। হ্যাঁ বস, সব পুলিশ রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। এই রে, শালা এইটুকুন বাচ্চা মরে গিয়ে কি পাঁচার পাঁচলাম বল দেখি। এই শঙ্কর, এবার থেকে তুই আমাকে যখন মারবি না, আগে বলবি তারপর মারবি, না বলে মারলে না আমার ভীষণ লাগে রে। আছো চল চল শালা, তুই আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবি, চল। তোর মাথায় পিস্তল ঠেকানো আছে দেখলে সিঁদুর আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমরা পালাবো কি করে? আপনি বাঁচলে বাবার না, তোরা কি করবি তোরা ভেবে নে। তুমি যদি আমাদের সাহায্য না করো, আমি তাহলে পুলিশের কাছে সব বলে দেব। তখন তুমি প্লাস্টিক সার্জারি করো আর যাই করো, পুলিশ তোমাকে ঠিক চিনে ফেলবে। ওরে শালা, তোরা এত খচ্চর, আমি তো আগে জানতাম না রে। ওই! ওই! চল শালা। সাবধানে কাজটা করবে, মনে রাখবে মহাবীর পাল একটা ডেঞ্জারাস ম্যান, যে কোনো মুহূর্তে তোমার ক্ষতি করতে পারে। যাও, এগিয়ে যাও, আমি তোমার পেছনে আছি, যাও কুইক। এইবার ভেবে দেখ শঙ্কর, তুই কত বড় ভুল করেছিস। সিঁদুরের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু এই পিস্তলটা যদি তোর হাতে থাকতো তাহলে কি হতো বল দেখিনি? পিস্তল ওর হাতে নেই তো কি হয়েছে, আমার হাতে তো আছে। আর পিস্তলের প্রত্যেকটা গুলিতে তোর নাম লেখা আছে মহাবীর পাল। এই সিঁদুর, তুই থানাতে পুলিশ ইউনিফর্ম পরলো, বাড়িতে তোকে বিধবার থান পরিয়ে দেবো। চালা চালা চালা, গুলি চালা। শঙ্কর, আমি কিন্তু গুলি করে দেবো, চালা আমি সত্যি সত্যি গুলি করে দেবো। চালা। ওই! রে এই রে, শালা পিস্তলে গুলি ভরতেই ভুলে গেছি। এইবারে তোর কি হবে রে? পাল বংশের ছাটমাল। কি হবে, সারেন্ডার করবো? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, মলমটা লাগাতে বাকি আছে, আগে মলমটা লাগাই। চতুর্থ সিনে তুই যদি আমার ওই অবস্থা না করতিস, তাহলে লাস্ট সিনে এসে তোর আজ এই অবস্থা হতো না। ও মা, সেই এতদিনের পুরনো কথাগুলো এখনো মনে রেখেছিস সিঁদুর? কি করে ভুলবো বল, তুই আমার এত উপকার করেছিস। আমি? হ্যাঁ, সেই জন্য তোকে কি আমি কোনো দিনের জন্য ভুলতে পারি? বল, কে আমাকে ধর্ষণ করিয়েছিল? আমি। তুষ্কা দিয়ে ওই জঘন্য কাকগুলো। বলে, আমার বাবাকে দিয়ে মিথ্যে সাক্ষী দিতে কে বলেছিল? শালা ওই কাজ আর কোনোদিন। বলে, আমার বুক থেকে আমার সন্তানকে কে কেড়ে নিয়েছিল? সিঁদুর, এই নাও সিঁদুর, এই নাও। এই মোবাইলে ওর সমস্ত জবানবন্দি আছে, আদালতে কাজে লাগবে। এই যে শুনছেন, আপনাকে একটু দেখতে এলাম, আপনি কেমন আছেন? শালা আমাকে কেলিয়ে শেষ করে দিয়েছে, আর উনি এসেছেন দেখতে। সিঁদুর, তুই আমাকে গ্রেফতার কর, গ্রেফতার কর। আরে গ্রেফতার তো তোকে আমি নিশ্চয়ই করব, তবে এত সহজে গ্রেফতার করব না তোকে আমি। আমাকে কি করবি? হ্যাঁ ঠিক বলেছিস, তোকে নিয়ে কি করি বলতো? আচ্ছা, এই ছান মালটাকে নিয়ে কি করা যায় বলুন তো? না, তার আগে ওকে একটা লাস্ট চান্স দিয়ে দেখি। এই নে। ওরে শালা, অন্য সময় পুলিশকে খুঁজলে পাওয়া যায় না, আর এখন ঠিক এসে গেছে। সিঁদুর, তুই আমাকে এত বোকা মনে করিস না। তুই আমার হাতে পিস্তল ধরিয়ে দিলে কি হবে? এসপি সাহেব তো আমাকে ছাড়বেন না। তুই সত্যি একটা বোকারে পাল বংশের ছাঁটমা। আরে এসপি সাহেবের বোন দাঁড়িয়ে আছে, ডান দিকে শঙ্কর দাঁড়িয়ে আছে। যার হোক মাথায় পিস্তলটা ঠেকিয়ে দিয়ে পালিয়ে যা। সত্যি তো, শালা এমন একটা সুযোগ আমি হাতছাড়া করবো না। না সিঁদুর না,
আইন তুমি নিজের হাতে তুলে নিও না। আইন? কোন আইনের কথা বলছেন স্যার? যেদিন একটা নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ের আশীর্বাদের দিন তাকে ধর্ষণ করা হলো, সেদিন কোথায় ছিল আপনার আইন? সেই মেয়েটাকে ভরা আদালতে আবার একবার অসম্মানিত করা হলো, সেদিন কোথায় ছিল আপনার আইন? সেই মেয়েটা সবকিছু ভুলে গিয়ে তার সন্তানকে বুকে নিয়েছে বাঁচতে চেয়েছিল, তার বুক থেকে চিরদিনের মতো তার সন্তানকে কেড়ে নেওয়া হলো, সেদিন কোথায় ছিল আপনার আইন? সেদিন